নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নাম তার চর নদী। চারদিকে কুয়াশা, গভীর রাত হলে নদীর পানি যেন ছায়া হয়ে কথা বলে। সেই নদীতে কেউ রাতে গোসল করে না, কারণ শোনা যায় সেখানে একটি পরী থাকে। নীলচে আলোয় জ্বলে ওঠে নদী, আর মানুষ হারিয়ে যায়। রাহিন শহর থেকে গ্রামে বেড়াতে আসা একজন তরুণ গবেষক। সে মানুষের কল্পকাহিনী, পুরনো লোককথা আর গ্রাম্য রহস্য নিয়ে পড়াশোনা করে। সে শুনেছিল এই গ্রামের নদীতে নীল আলো দেখা যায়, আর সেখানেই শুরু তার গল্প। একদিন গভীর রাতে রাহিন নদীর ধারে বসে। হঠাৎ কুয়াশার মাঝে ভেসে আসে এক মিষ্টি সুর। সেই সুরের টানেই সে পৌঁছায় নদীর কিনারে, আর সেখানেই সে প্রথম দেখে তাকে এক অপরূপ পরী। গায়ে নীল রঙের আলোর মতো ঘুমটা, চোখে জল ভরা দৃষ্টি। তুমি কে? রাহিন জিজ্ঞেস করে। পরী ধীরে বলে, আমি মানুষ ছিলাম একদা। 100 বছর আগে এই নদীতে আমার মৃত্যু হয়েছিল প্রেমে প্রতারিত হয়ে। সেদিন থেকেই আমি এই নদীর রক্ষাকর্ত্রী। তবে এক ইচ্ছা রয়ে গেছে, কাউকে ভালোবেসে আবার মানুষ হতে চাই। রাহিন বিশ্বাস করতে চায় না, কিন্তু সেই চোখ, সেই কণ্ঠস্বর সবকিছুই তাকে টানে। ধীরে ধীরে পরীর নাম জানতে পারে, নীলা। নীলা প্রতি রাতে আসে, রাহিনের সঙ্গে কথা বলে, হাঁটে, গান গায়। রাহিন এক রাতে জিজ্ঞেস করে, তুমি কি মানুষ হতে চাও? নীলা বলে, শুধু একটি শর্তে, যদি কেউ সত্য ভালোবেসে বিয়ে করে তবেই আমি চিরতরে মানুষ হতে পারি। কিন্তু আমি যখন পরী থেকে মানুষ হব, তখন আমার সব শক্তি হারিয়ে যাবে। আমি একেবারে সাধারণ হয়ে যাব। রাহিন বলে, আমি তোমায় যেমন আছো তেমনই ভালোবাসি। মানুষ হও বা না হও, তুমি আমার ভালোবাসা। গ্রামের সবাই একদিন দেখে রাহিন এক মেয়েকে বিয়ে করছে। মেয়েটি যেন স্বপ্নের মতো সুন্দর, কিন্তু কেউ কখনো তাকে দেখেনি আগে। বিয়ের রাতে হঠাৎ এক ঝড় ওঠে। চারপাশে নীল আলো জ্বলে ওঠে, যেন পরী নিজের শেষ শক্তি দিয়ে মানুষ হবার যন্ত্রণা সহ্য করছে। পরদিন সকালে রাহিনের স্ত্রী একেবারে সাধারণ একজন নারী, কিন্তু তার চোখে অদ্ভুত নীল দীপ্তি। কেউ জানে না সে কে, শুধু রাহিন জানে এ যেন এক দায়িত্ব, এক ভালোবাসাও। বছর পেরিয়ে যায়। রাহিন ও নীলা সন্তানসহ সুখী সংসার করে, কিন্তু প্রতি পূর্ণিমায় নদীর ধারে হালকা নীল আলো দেখা যায় এখনও। অনেকে বলে, ভালোবাসার ছায়া নদী ভুলতে পারে না। যে ভালোবাসা মৃত্যু ও কাল্পনিকতা পেরিয়ে যায়, তাই সত্যিকারের ভালোবাসা। আর সেই ভালোবাসাই এক পরীকে মানুষ বানিয়েছিল।